ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। দুই জাতীয় অপরাধ, একটা হলো তগা, আরেকটা হলো ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার জীবনটাকে আখিরাতের তুলনায় অগ্রাধিকার দেয়, আখিরাতের কামটা করে পরে, দুনিয়ার কামটা করে আগে। এক নাম্বার হলো পথহারা তগা, সঠিক পথের পথিক নয়, ওই ব্যক্তি হলো বিপদগামী, ওই ব্যক্তি হলো তগা, ওই ব্যক্তি হলো পথহারা। একটা কাম। দুই নম্বর ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার জগৎটাকে আখিরাতের তুলনায়, দুনিয়ার জীবনটাকে আখিরাতের জীবনের তুলনায় অগ্রাধিকার দেয়। দুনিয়ার কাম আগে, পরকালের কাম পরে। দুনিয়ার কাম অগ্রাধিকার, পরকালের কাম হলো পরে। দুনিয়ার কাম হলো ঠিকঠাক, আখিরাতের কাম করে টুকটাক। এরাই হইল ফাইনাল জাহিমা জাহিমা হিয়াল মাওয়া। তাদের ঠিকানা হবে পরকালে আল্লাহর তৈরি জাহান্নাম। তাইলে দুইটা অপরাধ, একটা অপরাধ হলো তগা, আরেকটা অপরাধ করছে কি, আরেকটা হলো দুনিয়ার জীবনটাকে, দুনিয়ার জিন্দেগিটাকে আখিরাতের জিন্দেগির তুলনায় অগ্রাধিকার দিছে। দুনিয়ার কাম আগে, পরকালের কাম পরে। দুনিয়ার কাম আগে, আখিরাতের কাম পরে। এই অপরাধী আমরা সবাই, এই জাতের অপরাধী আমরা সবাই। নামাজ হইল পরে, দোকান হইল আগে। নামাজ হইল পরে, দুনিয়ার কাম হইল, ক্ষেতের কাম আগে, আমার কাম আগে, বরের কাম আগে, বাড়ির কাম আগে, নিজের কাম আগে। আজান পড়ছে যাই মনে, সময় আছে ফরমুনে, নিজের কাম আগে, আখিরাতের কাম পরে। এটাই আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার কাম করে ঠিকঠাক, আখিরাতের কাম করে টুকটাক। উচিত ছিল দুনিয়ার কাম হইল টুকটাক, আখিরাত করতো ঠিকঠাক, কিন্তু তার দুনিয়া ঠিক আছে, আখিরাত কইল টুকটাক। দুনিয়া কইল সারা সপ্তাহ, আখিরাতের কাম করলো মাত্র শুক্রবারে একদম, শুক্রবারে, সপ্তাহে একদিন। কয়দিন সপ্তাহে? কয়দিন? একদিন। তাইলে সপ্তাহে মসজিদও জায়গা নাই শুক্রবারে, আর 5 ওয়াক্তের নামাজও 2-4 জন বুড়া মুসল্লি ছাড়া আর ক্যামেরা দিয়েও কুজ্জা পাওয়া যায় না মুসল্লি। আর শুক্রবারে আমরাও জায়গা পাই না, বারেন্দা তো জায়গা পাই না। তাইলে দুনিয়ার কাম কইল পুরাপুরি, আখিরাতের কাম করলো থুরাতুরি। আখিরাতের হইল টুকটাক। রোজা আচ্ছা রাখিয়া লাইছি 2টা, রাখিয়া লাইছি 3টা, আচ্ছা আগে ঘিসে বান্ধা লাইছি, আচ্ছা নামাজ ভরবুনে, আচ্ছা রোজা রাখবুনে, আচ্ছা নামাজ ভরবুনে। এই হইল মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে, সদা সর্বদা সারে, মাঝে মাঝে পড়ে, সদা সর্বদা সারে, মাঝে মাঝে পড়ে। তাইলে এই জাতীয় মানুষ আমরা সমাজও খুব কম না বেশি? কই না কেন, কম না বেশি? তাইলে তুমি যে এই জাতীয় কাম করতেছ, তোমার জন্য কিন্তু শাস্তি আছে। তাইলে এরা হলো জাহান্নামী, এরা কি অপরাধী, এরা হলো আসামি। এরা আসামি। আসামি কয় অপরাধে? 2 অপরাধে। 1 নম্বর অপরাধ হলো তগা, বিপদগামী, সঠিক পথে নয়, রাস্তা হারাইছে। 2 নম্বর হলো ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার জগৎটাকে আখিরাতের জগতের তুলনায়, আখিরাতের তুলনায় অগ্রাধিকার দেয়। আল্লাহ বলেন এই সমস্ত আসামিদের ঠিকানা হলো পরকালে আমি আল্লাহর তৈরি জাহান্নাম। এদের ঠিকানা পাইলাম কি? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা পাইলাম জাহান্নাম।
এখন আমরা অপরাধী হয়েছি। এখন কোন জাতীয় অপরাধ? একটা হলো দুনিয়ার কামটা আগে করছে, আখেরাতের কামটা পরে করছে। অপরাধ বুঝছেন নি? অপরাধ হইল ক্ষেতের কাম আগে, জমিনের কাম আগে, দোকানের কাম আগে, বাড়ির কাম আগে, গাড়ির কাম আগে, বউর কাম আগে, ফুলার কাম আগে, ফুরির কাম আগে, নিজের কাম আগে, দুনিয়ার কাম আগে। আর সময় যদি ভাই তাইলে একসাথে ভাষক্ত হইয়া লইব নে। কেটা হইন? সময় যদি ভাই তাইলে খাজা আদায় করে লইব নে। খাজা করলো কেন? নিজের কাজের কারণে। নিজের কাজ আগে, পরকালের কাজ কাজা। কেটা কইন আপনারা? এমন মানুষ আমরা সমাজ নাই না? বড়া বড়া তাইলে তুমি যে এই জাতীয় অপরাধ করছো, এখন তোমার শাস্তিটা কি? এই জাতীয় অপরাধ করলে, এই জাতীয় যদি অন্যায় করো, তাইলে এই জাতীয় অন্যায়কারীর জন্য কি শাস্তি আমরা আলোচনা করব একটু পরে। অপরাধ বুঝছেন নি? অপরাধ হইল দুইটা। একটা হলো তগা, ফাআম্মামান তগা। দুই নাম্বার ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। এই দুই জাতীয় অপরাধ যারা করবে, আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু এই জাহান্নামীদেরকে কিভাবে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কিভাবে তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হবে? আমাদের বাংলাদেশের নিয়ম হলো, আসামি যখন আদালতে হাজিরা দেয় না, দীর্ঘদিন আসামি যখন আদালতে হাজিরা দেয় না, একদিকে আদালত অমান্য করছে, আদালত অমান্য করার কারণে আদালত তাকে ওয়ারেন্ট দিছে। ওয়ারেন্টের আসামিকে ধরার জন্যে বাড়িতে আয় পুলিশ, খেতে যায় পুলিশ, কর্মস্থলে যায় পুলিশ, তোমারে খায় না, ফলাইয়া ফলাইয়া থাকো, বাগ্যা বাগ্যা থাকো। তখন আসামি হঠাৎ একদিন পুলিশে ধরছে, ধরার পরে হাত করায়া তো লাগাইছে ওই, হ্যান্ডকাফ তো লাগাইছে ওই, কিন্তু যাওয়ার সময় কিন্তু মাঝে মধ্যে ফিডের মধ্যে, ঠ্যাঙ্গের মধ্যে মাঝে মধ্যে উত্তম মধ্যম কিছু দেয়। হয়তো বন্দুকের নাল দিয়া দুই চারটা গুথা দেয়, না হইলে তার বুট দিয়া দুই চারটা মুড়া হইল দেয়নি না? দেয় না? এই যে দুই চারটা মুড়া দিছে আর বন্দুকের নাল দিয়া গুথা দিছে, আসলে এটি কিন্তু আসলে আদালতের বিচার না। আদালতের বিচার নেই। ইহানো আদালত যায় না, দিকে যাওয়ার সময় দিছে। এটি হইল বোনাস। এটা কি নাস? এটি বোনাস। এটি ভাও এখনো বিচার শুরু হইছে না, যাস না কেনে? এখনো বিচার শুরু হইছে না, যাস না কেরে? তোরে নিতাম পারতাছি না কেরে? তুই হনো যাইতে আজিরা দিস্তস না দীক্ষা যাওয়ার সময় ভুলিছে, হ্যান্ডকাফ তো লাগাইছেই, এরপরও বন্দুকের নাল দেয় দুই চারটা ফার হইল দেয়, আর তারে বুট দিয়া মুড়া দুই চারটা দিয়া লইয়া যায়। এই যে দিল আর হে যে খাইলো, এটা কি মনে করেন আদালতের বিচার নাকি ভাও? এটি ভাও, বোনাস বোনাস। এখন আল্লাহর দরবারের আসামি যারা, এরা আদালত যাওয়ার আগেই কিছু বোনাস পাইব। এই বোনাসের কথাটা কয়ে নাই, কিছু বোনাস কইতাম নি। বোনাস থেকে আল্লাহ বলেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। আল্লাহ বলেন
যেই সমস্ত মানুষ হলো না ফরমান, আমি আল্লাহ না ফরমানদেরকে আদালতে হাজির করাবো। কিভাবে হাজির করব? আমি আল্লাহ একদল পুলিশের বাহিনী পাঠায়া, পুলিশের হাতে থাকবে জাহান্নামের লোহার ডান্ডা, জাহান্নামের লোহার ডান্ডা দিয়া তাদেরকে ডান্ডাইতে ডান্ডাইতে, তাদেরকে ফিডাইতে ফিডাইতে, তাদেরকে বাইরাইতে বাইরাইতে, তাদেরকে ফিডাইতে ফিডাইতে, তাদেরকে জাহান্নামের দিকে টানা হেঁচড়া করিয়া তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইব। এখনো জাহান্নামও গেছে না, এই জাতীয় অপরাধী তাদেরকে জাহান্নামে আদালতে হাজিরা করবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। নিয়ে যাবে কিভাবে? তাদেরকে হাসরের মাঠ থেকে চিনবে কেমন করে? ইদিরে তো ভালা মানুষের হেরো আছে, নবী রসুল আছে, ওলিয়া উলিয়া আছে, গোস কুতুব আছে, আলিম উলামারা আছে, হাফেজ আছে, কারি আছে, হুজুর আছে, হাসি আছে, সব আল্লাহওয়ালা আছে। এর ফাঁকের মধ্যে এই বাটপারে ফেরেশতারা চিনবো কিভাবে? লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ, এই মানুষের হেরে, মানুষের ফাঁকে ফেরেশতা পুলিশে আসামি চিনবো কিভাবে? যদি ভিসে দিতে কেদাগি ফেরেশতারা তো তারে চিনত না, এনি বাচ্চা জায়গা না, বাসার বাউ নাই, চিনবো কিভাবে? আল্লাহর একখান আয়াতে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। পাপিষ্ঠদেরকে চিহ্নিত করার জন্য আল্লাহ তাদের কপালের মধ্যে একটা চিহ্ন দিবেন। এই চিহ্নরা একমাত্র আল্লাহর পুলিশরাই জানে। অনেক জাতীয় সিগন্যাল, অনেক জাতীয় আইন, অনেক জাতীয় বিভিন্ন প্রকারের আইন আমাদের বাংলাদেশের পুলিশে জানে, কিন্তু এই আল্লাহর পুলিশেরা তাদেরকে চেনার জন্যে আল্লাহ লক্ষণ জানাইয়া দিবেন। যারা আসামি তাদের কপালের দিকে তাকাইলি বুঝতে পারবেন ওই লোকটা হইল আসামি। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়খাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতারা তার কপালের দিকে তাকায়া কিন্তু অপরাধী চিহ্নিত করবে, তখন ওই ফেরেশতারা তাদেরকে গ্রেফতার করিব। গ্রেফতার করতে যাইয়া আমাদের বাংলাদেশের নিয়ম হলো হাত করায়া লাগায়, তাকে বলে হ্যান্ডকাফ। হ্যান্ড বলতে হাত, কাফ বলতে বেরি, হ্যান্ড বলতে হাত, হাতের মধ্যে বেরি লাগায়। কিন্তু আল্লাহর পুলিশেরা আসামি হাসরের মাঠে ধরতে যায়া তাদের হ্যান্ডের মধ্যে বেরি লাগাইবে না, হাতের মধ্যে হাত করা লাগাইবে না, তাদের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইবে না, কিন্তু তাদের হ্যান্ডকাফটা লাগাইবে তাদের গলায়। এবং তাদেরকে হ্যান্ডকাফ লাগানোর জন্য ধরবে কোথায় জানেননি? ধরব হলো সামনের চুল, ধরব হলো তাদের দুই ঠ্যাঙ্গ, ধরব তাদের দুই ভাও, ধরব তাদের দুই ঠ্যাঙ্গ, তাদের ভাও আর ঠ্যাঙ্গ কিবা তো তাদের মাথা, তাদের সামনের চুল, আর বেরি লাগাইব হলো তাদের গলায়। দুনিয়ার আসামি ধরার জন্যে হাতে লাগায় করি, কিন্তু আল্লাহর পুলিশেরা আসামি ধরার জন্যে গলায় লাগাইব বেরি। কোথায় লাগাইব? গলায়, গলায় লাগাইব বেরি। এরপরে ধরব তারে কোথায়? সামনের চুল আর ধরব দুই ঠ্যাঙ্গ। সামনের চুল বোঝেননি আপনারা? কোরআনের ভাষায় হলো নাওয়াসি, কিবা তো নাসিয়াতুন। নাওয়াসি, নাসিয়াতুনের বহু বচন, নাসিয়াতুন এক বচন, বহু বচন নাওয়াসি। নাওয়াসি এর অর্থ হলো সামনের চুল, সামনের মুডির ধরব। সামনের মুডি বুঝেননি আপনারা? কেমনে দে বুঝাই? আপনারা কি মনে করেন ইসলাম ধর্মে কোনো চুল কাটা, চুল রাখার কোনো নিয়ম নাই? আছে, তুমি জানো না। তুমি রোনালদো তোমার দুলাভাইয়ের কাছ থেকে আমদানি করছো, কিবা তো ভাই আর্জেন্টিনার তারকা লিওন মেসি তোমার খালাতো ভাইয়ের কাছ থেকে আমদানি করছো। আর আপনার ব্রাজিলের একজন তারকা নাম হলো নেইমার,
হয়তো তোমার চাচাতো ভাই তার কাছ থেকে আমদানি করছো। কিন্তু আমরা মুসলমান জাতি, আমাদের চুল রাখা চুল কাটা নিয়ম আছে। নবীজি আমাদেরকে নিয়ম বলে গেছেন, যদি তোমরা রাখো তাইলে হুজুরের কাছ থেকে জানো রাখার তরিকা হলো তিনটা। চুল যদি রাখো, রাখলে রাখবাই তিন প্রকার। তিন প্রকারের যে কোনো এক নিয়মে রাখলেই চলবে। একটার নাম জুম্মা, আরেকটার নাম লিম্মা, আরেকটার নাম ওয়াফরা। ইডি এরারে শিখাইতাম কেমনে সামাইলে তিরমিজি। আজগো আপাতত রাখা দিলাম। দাওরা হাদিস মাদ্রাসা আছে, আমার এক ক্লাসমেট আপনাদের এলাকার নাসিরউদ্দিন সাহেব, উনি আমার ক্লাসমেট। এই সুবাতেই আপনার পর্যন্ত আসা। কিন্তু ওনার কাছ থেকে শিক্ষা লইন জুম্মা কারে কয়, লিম্মা কারে কয়, ওয়াফরা কারে কয়। যদি তোমরা রাখো না তাইলে সূরত হইল দুইটা। যদি রাখো, রাখলে সূরত তিনটা। যদি তোমরা রাখো না, না রাখলে সূরত কয়টা? দুইটা। না রাখলে কয়টা? দুইটা। রাখলে কয়টা? তিনটা। রোনালদোর কাছ থেকে আনন্দ লাগছে, আমেরিকার থেকে আমদানি করণ লাগছে, লিওন মেসির কাছ থেকে, এমবাপ্পের কাছ থেকে, তোমার দুলাভাই লাগে। এরা যেমনে চুল ফালায় এমনে হেও চুল ফালায়। ইডায় যেই জাতের গেঞ্জি ভিনছে, ইডাই ওই জাতের গেঞ্জি ভিনছে, বোঝা যায় তার দুলাভাই। হের গায়ে 10 নম্বর সংখ্যা, এর গাও 10 নম্বর সংখ্যা বাংলাদেশেরটা। আচ্ছা কোনছেন ইডার সাথে ইডার কি সম্পর্ক? তোর শরীর 10 নম্বর যাত্রী কেন? এই তোর গায়ের মধ্যে 10 নম্বর গেঞ্জি কেনে ঘটনা কি? হে তোর কিতা লাগে? তোর তুই মাথার টুপি দিতে পারস না, তোর গায়ে পাঞ্জাবি দিতে পারস না। তোর মডেল হইল নবী, তোর মডেল সাহাবা একরাম, তোর মডেল হুজুর, তোর মডেল হইল উলামা একরাম। এরা যেই গায়ে যেই গেঞ্জি দেয় তুই কিনতে পারস না, এরা যেই পাঞ্জাবি দেয় তুই কিনতে পারস না, এরা মাথার ফাগড়ি দেয় তুই দিতে পারস না, এরা মাথার টুপি দেয় তুই দিতে পারস না। এরারে বাদ দিয়া রোনালদোর কাছ থেকে আমদানি করেছ, ইহুদি খ্রিস্টানের কাছ থেকে আমদানি করেছ, তুমি অপরাধী। তোমারে নেওয়া হইব কেমনে নিব? তোমার সামনের চুল ধরব, সামনের চুল যে কেমনে নাসিয়াতুনের বহু বছর নাওয়াছি ফিরিস্তায় ধরব। ফায়ু খাযু বিন নাবাহ, ফায়ু খাযু বিন নাবাসি ওয়াল আকদাম। ফেরেশতায় ধরব নাওয়াসি, নাসিয়াতুনে ধরব। নাসিয়াতুন বলতে সামনের চুল, সামনের চুল বুঝুননি। এই দিকেও একেবারে চামড়ার সাথে, এই দিকেও একেবারে চামড়ার সাথে, ফাঁসায় দিয়েও চামড়ার সাথে একেবারে মিশায়া। আর এখানেও রাখছে কিছু চুল। ইধারে একটা দেশও, আমরা বাংলাদেশেও এই জাতীয় একটা শার্ট, এই শার্টের নাম আছে, শার্টটার নাম হইল স্কয়ার। কি কয়া? স্কয়ার। স্কয়ার হইল সামনে কিছু চুল রাখা দিছে, ডাইনে বামে ফালাই দিছে, পিছনেও ফালাই দিছে, আর সামনে কিছু বারেন্দাত রাখা দিছে। এইটা হইল স্কয়ার। তাইলে ফিরিস্তায় ধরব স্কয়ার। এই কারণে হে সুবিধা করিয়া দেলাইছে দুনিয়া তাতেও। কেটা কইন আপনারা? হাসরের মাঠও ফিরিস্তায় ধরতো, ধরার সুরত দুনিয়াটা কি করিয়া দেলাইছে। এই কারণে আমরা মাদ্রাসার ছাত্রদেরকে কই, মাথা কামাইলাও, আনাইলে সামনে ফিসে ওমান রেখেলাও, যাতে ফিরিস্তায় আর ধরতই পারে না। আর হে দরবার বাউ করিয়া দেলাইছে দুনিয়াতে কই। তাইলে বুঝছস নি, চুল দে ছাড় দিতাছস, চুল ফালানি এবং ছাড় দেওয়ারও আমাদের শরীয়ত নিয়ম আছে না? আছে না? আছে। রাখস যদি 3 প্রকার, না রাখস্তে 2 প্রকার। না রাখস্তে 2 প্রকারের এক প্রকার, একটার নাম হলক আর একটার নাম কসর। একটার নাম হলক মানে কামাইলাও, আর একটার কসর মানে খাইঠালাও। কসর মানে কি? খাইঠালাও। মুহাল্লিকিনা রুউসাকুম মুরুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। মুকাসসিরিন, মুহাল্লিকিন। মুহাল্লিকিন মানে হলো আপনার মতো, আর মুকাসসিরিন বলতে আমার মতো। বুঝছেন নি হুজুর? বুঝছেন নি? মুহাল্লিকিন মানে হুজুরের মতো, আর মুকাসসিরিন মানে আমার মতো। বুঝছেন নি? এটা হইল মুকাসসির আর মুহাল্লিক। তাইলে রাখো যদি 3 প্রকার, না রাখোতে 2 প্রকার। একটা হলো হুজুরের মতো,
একটা কইল আমার মতো, কিন্তু তুই হুজুরের মতো রাখছস না, আমার মতো রাখছস না। রাখছস কার মতো? ডিমারিয়ার মতো। রাখছস কার মতো? মেসির মতো। রাখছস কার মতো? এমবাপ্পের মতো। রাখছস কার মতো? ডোনাল্ড ট্রাম্পের মতো। রাখছস কার মতো? বেঈমান কাফিরের মতো। সুতরাং তোকে ফেরেশতা দেখা মাত্রই চিন্না লাইব, এত হুজুরের দলের নয়, এত আলেমের দলের নয়, এত মুসলমানের দলের নয়, এত উলামায়ে কেরামের দলের নয়, এত ইমানদারের দলের নয়, এত মেসির দলের, এত ডিমারিয়ার দলের, এত ব্রাজিলের দলের, এত অমুকের দলের, এত অমুকের দলের। ফেরেশতারা দেখা মাত্রই তোরে চিন্না লাইব, চিনা মাত্রই ধরব কোথায়? ফায়ুখাযু বিন নাবাসি নাবাসি ওয়াল আকদাম। তোরে ধরার সময় ধরব ওই সামনের চুলের মুঠির ধরব, আর দুই পাও ধরব। তাইলে আসামিরে ধরব সামনের চুল আর দুই ঠ্যাঙ্গ। এখন দইরা লইয়া যাইব কই? লইয়া যাইব এখন আদালতের দিকেই, লইয়া যাইব জাহান্নামের দিকেই। এই কথাটাই আল্লাহ বলেন, ওয়াসিয়াকাল্লা শ্বশুরবাড়ির এলাকা। আমাকে দিনের বেলায় ফোন দিয়েছিলেন তো কথা কয়েছে যে জানেন না আপনি কই যাইতেছেন? বলে না, ওনার সাথে অত্যন্ত সম্পর্ক এবং মহব্বতের সম্পর্ক। দেওবন থাকতেও উনিও দেওবন্দের, আমিও দেওবন্দের, কিন্তু উনি পরিচিত হয়েছে কাশিমি। আমি বাড়ির নাম জ্বালাইছিলাম, গ্রামের নাম ওই গেছে উজিরপুরি, আমি দিছি আমার গ্রামের নাম। এবলা মরিয়ার বাসি গ্রাম তো থাকবো। অত্যন্ত মহব্বতের মানুষ, ওনার শ্বশুর বাড়ির এলাকা। আপনারা আমার দিছেন বিষয়ের তফসির করতাম, তাফসিরুল কোরআন বিষয় দিছেন, বিষয়ের তফসির আয়াত নির্ধারণ করে আমার দিছেন না। আমি আয়াত নির্ধারণ করুন লাগতেছে। আয়াত নির্ধারণ করলে আয়াতের ভিতরে যে বিষয় আছে এই বিষয় হুজুরে বাইর করব। এখন তো আমি আয়াতের তফসিরের কোনো আদেশ নাই, আদেশ হইল বিষয়ের তফসির। কিন্তু কোনো আমি তো তফসির করতে হইব বিষয়ের, আয়াতের তো তফসির নাই, কোনো আয়াতের তফসির নির্ধারিত নাই। তথাপিও আমরা তো বিষয়টা আলোচনা করতে হবে কোরআন এবং হাদিস থেকে। তাই আমি 24 নম্বর পারার সূরা জুমারে 71-72 নং আয়াত আমরা তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমরা আমাদের বিষয়টাকে আলোচনা করব। আমরা এই বিষয়টা আলোচনা শুরু করার আগে করতাম জান্নাত জাহান্নাম, সুসংবাদের আলোচনা অন্য কেউ করবা না অন্য সময়। আমি একটু ভয়ভীতির আলোচনা করে লাই। ভয়ভীতি, যেহেতু নবীকে আল্লাহ প্রথম আদেশ দিয়েছিলেন আপনি মানুষকে ভয় দেখায়, যেহেতু আমিও আইসি প্রথম, এরার লাগে আমি প্রথম, আর আমাদের জন্য এরা প্রথম। প্রথম আদেশটাই ছিল ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকহির ওয়া লিরাব্বিকা ফাসবির। আমাদের হাবিব নবীজিকে আল্লাহ ডাক দিলেন, আল্লাহর হাবিব আমাদের নবীকে আল্লাহ ডাক দিলেন, ও চাদরওয়ালা আপনি দাঁড়ান, মানুষকে ভয় দেখাও। তাইলে আদেশ কইল দাঁড়ান, মানুষকে ভয় দেখা। তাইলে সর্বপ্রথম আদেশটা হইল মানুষকে ডর দেখাইন। কিসের ডর, কিসের ভয়? 8 নং 9 নং আয়াতে আল্লাহ বলেন ফাইযা নুকিরা ফিন নাকুর কাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। আপনি তাদেরকে ভয় দেখান, কঠিন দিনের ভয়। আপনি তাদেরকে কঠিন দিনের ভয় দেখান। কঠিন দিন বলতে কোন দিন? কঠিন দিন বলতে কোন দিন? এই দিনে কি রকম কঠিন হবে আজকে আমরা আলোচনা করতাম না, আলোচনা করব কঠিন দিনের একটা অংশ নিয়ে। হাসরের মাঠে, হাসরের মাঠটাই হইল কঠিন এবং সেই দিনটাও কঠিন।
যালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির। আসির শব্দের অর্থই হইল কঠিন। আসির শব্দের অর্থ কি কইলাম? কঠিন। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, যারা বেদিন নাফরমান এদের জন্য বিন্দু পরিমাণও কিন্তু সহজ করা হবে না, কঠিন থেকে কঠিন করা হবে। এই দিনটা হলো অত্যন্ত কঠিন। আমরা এই কঠিন দিন নিয়ে একটা কঠিন দিনের একটা অংশের আলোচনা করব। জাহান্নামের আলোচনা করতাম, জান্নাতের আলোচনা করতাম। জাহান্নাম, জাহান্নামী, প্রশ্ন হলো জাহান্নামের আলোচনা, জাহান্নাম বুঝলাম, আরেকটা প্রশ্ন বাকি থাকে। প্রশ্নটা হলো হুজুর জাহান্নামের আলোচনা করলেন, আযাব আর গজবের আলোচনা করলেন, কিন্তু কারা এই জাহান্নামে যাবে এদের কথা তো কইলেন না। এটা কিন্তু আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হইল জাহান্নাম। কিন্তু কে জাহান্নামে যাইব, কারা জাহান্নামে যাইব, কোন কাম করলে, কোন অপরাধের, কোন অপরাধী, কোন জাতীয় অপরাধ, কোন জাতীয় শাস্তি। তাইলে অপরাধের আলোচনা করতে হবে, অপরাধীর আলোচনা করতে হবে, এরপরে তাদের শাস্তির আলোচনা করতে হবে। তাইলে অপরাধী কারা, কোন জাতীয় অপরাধ? সব জাতীয় অপরাধের একই প্রকারের শাস্তি নয়। অপরাধীও ভিন্ন, অপরাধও ভিন্ন, শাস্তিও ভিন্ন। ভিন্ন অপরাধ, ভিন্ন অপরাধী, ভিন্ন ভিন্ন শাস্তি। কোনটা আলোচনা করতাম হুজুর? ফেস লাগিয়ে গেছে গা। অপরাধের আলোচনা করতাম না অপরাধীর আলোচনা করতাম নাকি শাস্তির আলোচনা করতাম? ভাই বিষয় খাইছি এখানে তিনটা। জাহান্নামের আলোচনা করতাম, বিষয় দাঁড়াইল তিনটা। একটা হলো অপরাধ, আর একটা হলো অপরাধী, আর একটা হলো অপরাধের শাস্তি। তাইলে অপরাধীর শাস্তি একটা হলো দোষ, আর একটা হলো দোষী, আর একটা হলো শাস্তি। একটা হলো আসামি, একটা হলো অপরাধ, আর একটা হলো জেল জরিমানা। জেল জরিমানা বুঝুননি আপনারা? জেলও দেয়, কারাদণ্ড দেয়। কারাদণ্ডও দুই প্রকার, একটা হলো সশ্রম কারাদণ্ড, আর একটা হলো বিনাশ্রম কারাদণ্ড, আর একটা হলো ডাইরেক্ট ফাঁসি। এটা একটা হইলো ডাইরেক্ট ফাঁসি। তাইলে চুরি করলে কি ডাইরেক্ট ফাঁসি দেলায়? না না না, চুরি করলে ডাইরেক্ট ফাঁসি না। চুরিও একটা অপরাধ, ডাকাতি একটা অপরাধ, জিনা একটা অপরাধ, সুদ একটা অপরাধ, ঘুষ একটা অপরাধ। তাইলে এক এক জাতের অপরাধ, এক এক জাতের শাস্তি। আর যদি হত্যা করে, মার্ডার করে, তাইলে ফাঁসি। কি ফাঁসি? তাইলে আল্লাহর যে রেল ধরেন জাহান্নাম। আল্লাহ হলেন বিচারক। আল্লাহর কিছু আদেশ এবং নিষেধ যারা মানে রানীর অপরাধ, যারা আল্লাহর আদেশ লঙ্ঘন করে, যারা আল্লাহর নিষেধ মানে না, আল্লাহর আদেশ করে না, আল্লাহর নিষেধ মানে না, এরা অপরাধী, এরা হইল আসামি। এরা কি? আসামি। তাহলে আসামি কারা? আল্লাহর একখান আয়াতে বলেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া।